এতগুলো তুলেছি, এটা এক জায়গায় পাঠাবো, আরও তুলবো কিছু অন্য লাল রঙের যে ডাটাগুলো রয়েছে নোটে। কত সবজি তুলেছি এই দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 10টা। যাবো আমি এখন উপরের ছাদ বাগানে একটু সবজি তুলবো আজ। তাই দেখুন এই লঙ্কা গাছটার মাথাটা একটু ভেঙে দিই। এই লঙ্কা গাছের মাথা ভেঙে দিলে প্রচুর শাখা পোশাখা বেরোবে, প্রচুর লঙ্কা হবে। তা চলুন এখন যাই উপরের ছাদ বাগানে। উপরে যে এই ছাদ বাগানটাতে দেখুন কত রকমের ফলের গাছ, পুরো প্রচুর ফল হয়েছে। তবে আমার ছাদ বাগানটা কিন্তু খুব একটা বড় না, অনেকটাই ছোট ছাদ বাগান। সেখানেই আমি একটু জায়গার মধ্যেতেই আমি গুছিয়ে আমি সবজি লাগাই, আর প্রচুর সবজি হয়েছে এখানে। তা আশেপাশে প্রতিবেশী সবাইকে আমি একটু দিই সবজি। আর এই ছাদ বাগানে সবজি দিতেও এত ভালো লাগে, আর এত সুন্দর ফ্রেশ সবজি তুলতেও বেশ ভালো লাগে। তবে যখন ছাদ বাগানটা করি তখন খুব কষ্ট হয়। আর এখন এত সুন্দর সবজি হয়েছে দেখুন, সব কষ্ট কিন্তু এখন দূর হয়ে যায়। তো এখন এই পাশের বাড়ির বৌদিকে আমি একটু দেব এই আমার সবজি। দিদি এসছে, এখন দিদিকে একটু দিয়ে দিই। হ্যাঁ, এইরকম সুন্দর সবজি দিতে কার না ভালো লাগে বলুন? আমি তো খাই ভালো, এবং সবাই আমার এই ছাদ বাগানের সবজি প্রতি বছরই তো করি, সবাই খুব ভালো খায়। তাই যখন করি আমি ছাদ বাগানের সবজি সবাইকে দিই, আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দিই আমি এরকম। সকালবেলা হলেই আমি এই ছাদ বাগানে চলে আসি, এত সুন্দর সময়টা কেটে যায় আর সবুজের মধ্যে থাকি, ছাদ বাগান নিয়ে ব্যস্ত থাকি, মনটাও বেশ ভালো থাকে, সময়টাও কেটে যায়। গাছে এত ভালো লাগছে না যে ঝিঙেটা তুলবো, চলুন। কি সুন্দর ঝিঙে এইদিকে, সবজি বাগান থেকে, নিজের বাগান থেকে সবজি তোলার আনন্দটাই আলাদা। এদিকে দেখুন কি সুন্দর ঝিঙে হয়েছে, এই যে এই দেখুন, দেখুন ঝিঙেটা তুলে নি, ঝিঙেটা অনেকটা বড় হয়ে গেছে। এই ঝিঙেগুলো বেশি লম্বা হবে না, এগুলো ছোট ছোট, এগুলো দেশি ঝিঙে ছোট ছোটই হবে। এরপরে কাটলে এগুলো বুড়ো হয়ে যেত, মানে শক্ত হয়ে যেত ঝিঙেগুলো, তো কেটে নিলাম। এখনো গাছ, সুন্দর গাছে উঠে গেছে, আরো অনেকগুলো ঝিঙে পড়েছে। তা কয়েকটা সবজি তুলবো এখন, ডাটা তুলবো। এই দেখুন কত ডাটা হয়েছে এখানে আমার এই ক্ষেতে, এত ডাটা হয়েছে কি বলবো, মানে তুলে শেষ করতে পারবো না, এখন এত ডাটা হয়েছে দেখুন। এই ছাদ বাগান নিয়ে সবুজের মধ্যে থাকি যখন, সত্যি মনটাও ভীষণ ভালো লাগে, সময়টা এত সুন্দর কেটে যায়। এখান থেকে বেশ কিছু ডাটা তুলবো। কি সুন্দর একদম কচি কচি ডাটা, এগুলো দিয়ে মাছ শাক খেতে ভালো লাগে, মাছের ঝোল যাই খান না কেন সবটাই ভালো লাগে। এত সুন্দর পাখি এসে বসে ছাদ বাগানে, দেখতে ভারী মিষ্টি লাগে। কত বড় বড় টবের মধ্যে এত সুন্দর ডাটা হলে কার না ভালো লাগে বলুন? এই দেখুন কত লম্বা লম্বা শাকগুলো হয়েছে, এখনো একদম কিন্তু কচি, এত বড় বড় হয়েছে কিন্তু একদম কচি ডাটাগুলো, এগুলো দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। তো এবার ছাদ বাগানে আমি অনেক কিছু লাগিয়েছি, নানান রকমের, অল্প জায়গা তারই মধ্যে এত লাগিয়ে ফেলেছি সবজি, তো এর মধ্যে যার জন্য অনেকটা বেশি ঘন হয়ে গেছে। প্রচুর শাক, আমার তো শুধু খালি তুলতেই ইচ্ছা করছে, এত সুন্দর শাক হয়েছে, মানে কি বলবো, দেখে এত ভালো লাগছে। তবে আজ এই শাকগুলো যে তুলছি এগুলো এক জায়গায় পাঠাবো, আমার কাকিমার জন্য পাঠাবো, তারপরে আমার এই নিচে প্রতিবেশী ওনাদেরও দেব। সকালেও কিছু দিয়েছি, এখনও কিছু তুলবো, সবাইকে দেব। আর এখন যদি মানে না দিই তাহলে কিছুদিন পরে তুললে সব শাকগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমার এই ছাদ বাগান আমাকে সত্যি এত আনন্দ দেয়, আর এই সবুজের মধ্যে থাকতেও ভালো লাগে। আর এত সুন্দর যদি একটা ছাদ বাগান হয় না, সময়টা যে দেখবেন কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। তারপর কোন গাছে কি হলো, কোন গাছে পোকা লাগলো, কি হলো, স্প্রে করি, ওষুধ দিই, মানে সময়টা খুব খুব সুন্দরভাবে কাটে। আর সবসময় নিজেকে ব্যস্ত রাখাই ভালো, কোনো কাজ যদি যখন না থাকে তখন এরকম একটা কিছু কাজ নিয়ে থাকলে মনটা বেশ ভালো লাগে। তো দেখুন কত তুলেছি, এই দেখুন কত ডাটা তুলেছি,
এতগুলো তুলেছি, এটা এক জায়গায় পাঠাবো, আরও তুলবো কিছু অন্য লাল রঙের যে ডাটাগুলো রয়েছে নোটের ডাটা, ওগুলো এখন কিছু তুলবো। তো এতগুলো ডাটা নিয়ে এখন আমি নিচে নামছি। আর এরকম ছাদ বাগানে যদি সবজি হয় তা কার ভালো না লাগে বলুন। তো আমি এরকম, যার জন্য আমি এরকম ছাদে সবসময় সবজি লাগাতে ভালোবাসি। আপনাদেরও বলবো আপনারাও আমার মতন এরকম যদি পারেন ছাদ বাগানে এরকম সবজি বানিয়ে খান। আর এই সবজির স্বাদই আলাদা, এর এত টেস্ট এই সবজিতে, এগুলো কি বলবো, এটা বলার না। কেননা এতে তো সার নেই, সার ছাড়া সবজি এগুলো। আর এই যে ঝিঙেটা তুললাম, আরও কিছু তুলবো এখান থেকে। এখন এখানে প্রচুর টমেটো হয়েছে, দেখুন এই টমেটোগুলো আজকে তুলবো। গাছ ভর্তি টমেটো হয়েছে এখানে। সার ছাড়া ছাদ বাগানের এই সবজি খাওয়ার পর বাইরের সবজি খেতে সত্যিই ভালো লাগে না। তাই যতটুকু পারি বাড়িতে এই ছাদ বাগানে আমি সবজি বানানোর চেষ্টা করি, আর হয়ও প্রচুর। সুন্দর গাছের টমেটো হয়েছে, আর সেই শীতকাল থেকে এই টমেটো খাচ্ছি। এখন গরমকাল, এখনো সেই টমেটো চলছে আমার। গাছটা এখনো প্রচুর ফুলে ফুলে ভর্তি টমেটো গাছে। যা টমেটো হয় তা আমার এখনো খাওয়া হয়ে যায়, আর বাজার থেকে আলাদা করে টমেটো কেনার দরকার হয় না। আর দেখুন কত লেবু, এখন লেবু কিন্তু খাওয়ার মতো। এটা কাগজি লেবু গাছে কিন্তু প্রচুর কাগজি লেবু হয় আমার। মানে বছরে সারাক্ষণই হতে থাকে, একটা শেষ হয় তো আবারও ফুল আসে, মানে 12 মাস হতে থাকে। আর এত লেবু হয়, আর এই লেবুটা এত সুন্দর আর প্রচুর ফলে একসঙ্গে। তা আজ কিছু লেবু তুলবো, মায়ের জন্য কাকিমার জন্য পাঠাবো। তো বেশ কিছু লেবু এখানে তুলবো আজ। এই দেখুন গাছ ভর্তি লেবু, আতা, ড্রাগন ফল, এদিকে রয়েছে ডালিম, সমস্ত রয়েছে। আমার ছাদ বাগানে এলে পুরো বাজার হয়ে যাবে এখানে, বা আলাদা করে সবজি থেকে ফল থেকে শুরু করে অনেক কিছু। এত সুন্দর একেবারে ছোট্ট ছাদ বাগান আমার একদম। এদিকে দেখুন ডালিম হয়েছে, তারপর এখানে ড্রাগন ফলও হতে শুরু করেছে, ছোটো ছোটো ড্রাগন ফল। নিচের যে ড্রাগন বাগানটা রয়েছে আমার, ওটাতে এখনও এবারে ধরেনি, অনেকটা লেট করছে, কিন্তু উপরের গাছে আমার ড্রাগন ফল এসে গেছে। এই যে দেখাচ্ছি আপনাদের একটু পরে। এই ড্রাগন গাছটাতে সবার প্রথম ড্রাগন ফল ধরলো এই সিজনের আর কি। আর নিচে তো প্রচুর ড্রাগন গাছ রয়েছে, ওখানে ছোট ছোট দেখছি ছোট ছোট কড়ি আসতে শুরু করেছে। আর এদিকে রয়েছে এখানে কুল গাছে ফুলে ভর্তি হয়ে রয়েছে। এটা কিন্তু 12 মাসই কুল গাছ। আর এই দেখুন শশা গাছে কত ফুল ফুটেছে। আর এই ফুলগুলো আমি এখন তুলে ফেলে দেব, এটা কিন্তু পুরুষ ফুল। আর ছোট ছোট শশা দেখতে পাচ্ছি, ছোট ছোট কড়া দেখতে পাচ্ছি। এখনও মানে সব বড় শশা এখনও হয়নি, ছোট ছোট শশা এসছে এখন গাছে সবে। গাছটা যদিও অনেক ছোট, তবে এই ফুলগুলো সব ফেলে দিলাম। আর এখান থেকেও বেশ কিছু আরও সবজি তুলব, ডাঁটা শাক তুলব এখান থেকে, লাল নোটেগুলো এখান থেকে কিছু তুলব। ছাদ বাগানে এসে এই সবজি তোলার যে কত আনন্দ, এ যে কী আনন্দ দেয় সে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের, যে কী আনন্দ লাগে আমার যখন এই সব সবজিগুলো আমি তুলি। এতগুলো লাল নোটে তুলি, দেখুন কি সুন্দর লাল লাল নোটেটা দেখুন, একদম কচি কচি লাল নোটে। চলুন কিছু সবুজ নোটে তুলেছি, এই যে সাদা নোটে, আর এগুলো লাল নোটে তুললাম কিছু। এগুলো দেখুন একদম কচি কচি শাক, পুরো খুব ভালো লাগছে। এই মাটিগুলো ধুয়ে নিয়ে এখন গাছের গোড়ায় যে মাটিগুলো রয়েছে এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। নিজের বাগানের সবজি নিজে খায় থেকে বাইরে সবাইকে দিতে বেশি ভালো লাগে। নিজে এত সবজি তো খেতে পারি না, সবাইকে দিই। এখনও আমি লাল নোটেটা আমি এখনও খাইনি, এই শাকটা এখনও এখানে কয়েকটা দিই, তারপর আমার জন্য তো রয়েছে, এগুলো আমি পরে। কি সুন্দর অনেক কিছু তুললাম আজ, শাক সবজি অনেক কিছু হলো, ফলও হলো, অনেক কিছু হলো। এই যে কত রকমের শাক তুললাম দেখুন, এই তুললাম এই এত শাক তুললাম। এই এত শাক নিয়ে এখন আমি যাব নিচে। ছাদ বাগানের যত সবজি, কত সবজি হলো, আর ওইখানে রয়েছে আর ওগুলো।
তো আমার ছাদ বাগানে এলেই তো আমার বাজার হয়ে যায়। এবার বুঝতে পারছেন আমি কত খুশি হই, এই জন্যই ছাদ বাগানে এলে আমার এত ভালো লাগে। ওদিকে কিছু বেগুন রয়েছে, কয়েকটা বেগুন তুলে নেব। আর নিচে ওর ছাদ বাগানেও কিছুটা বেগুন রয়েছে, কয়েকটা বেগুন তুলে নেব। আর আমার নিচে যে দোতলার ছাদ বাগানটা রয়েছে ওখানে তো প্রচুর ড্রাগন গাছ। আর ড্রাগন গাছগুলোতে যখন ফুল আসে এত ভালো লাগে, একসাথে প্রচুর ফুল ফোটে। আর যখন ড্রাগন ফল পাকে সেটাও একসাথে, পুরো ছাদ বাগানটা তখন লাল লাল হয়ে থাকে। আর একদম গাছ পাকা ড্রাগন ফল খেতে কিন্তু ভারী টেস্ট। আমরা বাজার থেকে যেগুলো খাই সেগুলো কিন্তু অত গাছ পাকা হয় না, আর বাড়ির ছাদ বাগান থেকে যখন আমি তুলি সেগুলো একদম গাছ পাকা। তো যাই হোক, দেখুন কত শাক সবজি তুলে নিয়েছি আজ। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।